ভাই পিসের চাকার হাওয়া কম, হাওয়া দিয়ে দিতে হাওয়া বাড়ে যায়। ও নজল ফাড়া, নজল আছে। খারাপ নিউট্রাল করতেছি। এমনি তো মনে হয় চলেও যাইতাম না, নাকি হালকা হাওয়া যাইতে পারবো কালীগঞ্জ? হ্যাঁ আপাতত তো অফিসও যাইতে হইব। টায়ারের নজল নষ্ট হয়ে গেছে, এর জন্যই তো এটার হাওয়া থাকে না। এটা তো হচ্ছে আগে দেখি না, এখন তো হাওয়া দেওয়ার জন্য এসে দেখি অবস্থা। আচ্ছা কালীগঞ্জ পর্যন্ত যাইতে পারবো আর কি, নাকি অফিস পর্যন্ত ভাঙতে নেই? ঠিক আছে, 10 টাকা। 7 দিনের চ্যালেঞ্জের আজকে 4র্থ দিন। আপনাকে দিনটা ভালো শুরু হোক। আমার দিনটা আজকে ভালো শুরু হয় নাই, দেখলেনি তো চাক্কার নজল চলে গেছে। এটা কালীগঞ্জ লাগাইতে চাইছিলাম, এখন যদি লাগানোর খুব দরকার পড়ে তাহলে লাগাই নিব, না হলে যেইভাবে সেইভাবেই বাসার দিকে পড়বো। ওই দিক থেকে লাগানোর আমি রিক্স মনে করি, ওইটা আরো এইটা থেকে রিক্স। এখন তো আমগো ওস্তাদ সাহেব এটারে টুকটাক কিছু গিট টিট দিয়া মডিফাই করে দিছে, যাতে করে আপাতত চলাইতে পারি। আজকে খুব সাবধানতার সাথে চলাইতে হইব। এখন বাজে 8:29। আজকে অফিসে যাইতেছি একটু আগেই। আপনার গতকালকেও লেট করে যাইয়া জরিমানা খাইছি, আজকেও তো জরিমানা খাইতাম যদি এটার নজলটা থাকতো লাগাইনি। এখন যা হইছে দেখা জীবনের পরে। যাওয়ার পথে 3টা পার্সেল আছে, এখন যাইতে ফোন দিব। তো কালকে যেগুলো ফোন ধরে নাই, যদি ফোন ধরে তাহলে এই 3টা দিয়ে যাইতে পারবো অফিসে যাওয়ার পথে, না হলে দেখা হইতেছে আপনাদের সাথে একবারে অফিসে যাইয়া। 3টা পার্সেল থেকে 2টা পার্সেল এখন নিবে। একটা কাস্টমার যে দাঁড়ায় রয়েছে, আরেকটা পিছনের দিকে আছে। পার্সেল কি ভাইয়ের না? ওরে কালকে হ্যাঁ আমি এদিকে সবসময় আসি আর কি। আচ্ছা সমস্যা নেই, আপনি চিনে দিয়ে না, আরেকদিন আসলে চিনে দিন। এই যে 683 টিয়া ভাই। আরেকটা নাম্বার দেওয়া আছে না, নাকি এটার মধ্যে নাই? এটার মধ্যে আসলে এই নাম্বারটা। ও আচ্ছা ঠিক আছে, এটা তো আমগো ল্যান্ডমার্কে দেয়া, তো ল্যান্ডমার্কে টাঙ্গো দেয়া না। ওইটা দিয়ে আচ্ছা সমস্যা নেই, ফোন দিয়ে মনে হয়। অ্যাকাউন্ট থেকে দেই আর কি। আচ্ছা হ্যাঁ জি। কত জন ছিল? 683 জি টাকা আসছে ভাইয়া। আরেকটা পার্সেল আছে সামনে, এটারও ফোন দেয়া বলছে এসে দাঁড়ায় থাকবে। দেখি এটা দাঁড়াইছে কিনা। ওই যে কাস্টমার দাঁড়ায় রয়েছে বাম সাইডে, একজন মহিলা কাস্টমার। কাকি ভাঙতি আনছেন নাকি নোট? ভাঙতি দিলে ভালো। আমার কাছে ভাঙতি নেই, সকালবেলা তো 1257। ঠিক আছে যান। আজকের দিনটা আশা করি ভালো যাইব। সকালে 2টা পার্সেল ডেলিভারি কমপ্লিট, আরও অফিসের মধ্যে পার্সেল বেশি আসতেছে। এখন অফিসে যাইয়া দেখা হইতেছে আপনাদের সাথে। অফিসে তো আইসা পড়ছি, কিন্তু আমি যখন 3-4 কিলো আসছিলাম তখনই মনে হইতেছিল যে এটার নজল যে মডিফাই করছিল এটা মোটেও টিহে নাই। না করবো কিডা হয় যে একবারে হাওয়া হচ্ছে সম্পূর্ণ গেছে গা। দেখি বান্দা কি রয়েছে এখানে, যে গিট দিছে গিটটা রয়ে গেছে, কিন্তু এটার হাওয়া থাকে নাই। যতই হোক তাও হচ্ছে দাঁতে দাঁত কামড়ে হচ্ছে নিয়ে আসা লাগছে, যেহেতু অফিসের রিটার্ন আমার কাছে আছে। এর জন্য এটা যে অবস্থাতে আসলে এই অবস্থাতেই নিয়ে আসা লাগছে। আর এটা এখন ঠিক করে নিয়ে যাইতে হবে, নাহলে এটার মাইলেজও কমে যাইব। আর দ্বিতীয় কথা, এটার যেই রিং আছে এটা টাল হয়ে যাইতে পারে। এখন আগে অফিসে ব্যাগ ট্যাগ রাইখা এটা নিয়ে ঠিকঠাক করে তারপরে হচ্ছে আবার বেরোবো কাজে। যেহেতু আমি লেট করে আসছি, পার্সেলটা শুধু রাখবো আর হচ্ছে মেকানিকের এনে যাওয়া লাগবো। 10:36 বাজে। এখন হচ্ছে আসছি টায়ার লাগানোর লাইগা। টায়ার না, এটা কি কইটা রে, নজল লাগানোর লাইগা। মানে এটা লাগাইতে কতক্ষণ লাগে আল্লাহই ভালো জানে। খুললে লইলে প্যারা বেশি হয়ে যাবো না। এটা হচ্ছে নজলটা খালি ফালাই দিয়ে ঢুকাই দিব আর কি। গাড়ি ধরলাম তার জন্য আমি খারে মাইরা লাগছে। তো ঠিকই আছে।
এটা তো হচ্ছে বিটটা উড়ছে দেখে হচ্ছে ভালো করে এই যে এই দিক দিয়ে লাগা লাইতে পারতেছে। যদি চাক্কা পুরোটা খোলা লাগতো টাইম অনেক 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 বেশি সময় লাগে যেত। এই যে মেকারে আবার কয় কি শুনছেন 1 ঘন্টা বলে লাগতো। কেমন বুঝলো তুমি 30 কই কি দেই তো এই মিটার তো আমি আগে পরে দেখি নাই। কত পর্যন্ত দেয় 45 50 চাক্কা আবার ফুট বলি তোমার বুঝো কেমন আমার দেয় তো। ও হাওয়ার প্রেশারে ইয়ার উঠে আর কি যেটা কত 50 হয়েছে অ্যানালগটা ঠিক না সেটা চাপা মারিস না ঠিক আছে সামনে হাওয়া দেওয়া অত তো ঠিক আছে নি সামনে টুকিয়ে দাও। এইটার জন্য আজকে হচ্ছে আমার লেট হয়ে গেছে 3-4 মিনিট লাগছে মাত্র কাজটা করতে। এর জন্য আমার প্রায় 30-40 মিনিট লেট হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। অফিসটা না কাজে কি কি নামছো নাকি? আজকেও বেরোইতেছি আগের টাইমেই, মানে 11:05 বাজে। আজকে গাড়ি আগে আসার কারণে গাড়ি টাড়ি ঠিক করেও 11টার ভিতরে বেরোতে পারতেছি। আজকে হচ্ছে 46টার মতো পার্সেল, 6টা অলরেডি রিটার্ন। এই যে 2টা সকালবেলা দিয়ে আসছিলাম, আপনারা তো দেখলেনই। এই যে ডেলিভারি করতেছি, 2টা ডেলিভারি কমপ্লিট। এখন রয়েছে আর 35টা থেকে রিটার্ন ওটিপি পেন্ডিং আছে বেশ কয়েকটা। ওইটা আমিও জানি না কয়টা। চাইতেই আগে পাম্পের মধ্যে, গাড়ির মধ্যে তেল নাই। কালকে তো ধাক্কি লাগছে দেখা তেল নেই। আজকে যদি ধাক্কি না মারামারিও লাগে তা হচ্ছে তেল নেওয়া লাগবো। গাড়ির মধ্যে একবারই তেল নাই, লালবাতি টিপ টিপ করতেছে। চাই আগে পাম্পে তেল নেই, দেখি কি অবস্থা, তারপরে কাজে বেরোয় যায়। আজকে টাইম বেশি লাগবো, পার্সেল ডেলিভারিও বেশি হইব, টাইমও বেশি লাগবো আজকে। এখন আগে পাম্পে ঢুকি, চাই দেখি তেল নিতে পারি কিনা। আজকে তেল আছে কিনা আল্লাহ ভালো জানে। গতকালকে তো ভিড় ছিল, এর জন্য নেই। আজকে আল্লাহ দিত ভিড় না থাকতো। ও বিরাট বড় ভিড়, আজকেও তো নেওয়া যাইব না। তাও দেখি কতটুক বড়, যাক দাঁড়ায় নিয়েই নেই। আজকের দিনের শুরুটা এইখানে একটা দোতলা মসজিদের সামনে থেকে শুরু করবো। ওরে কাস্টমার দিয়ে ডাকতেছে, উনি লোকেশনে এই জায়গার নাম লেখা নেই আর কি কইতেছি। লেখা রাখছে রোড নং, হাউস নং, এতটুকুই। কোনো ঐশ্বর বুন নাই, কিচ্ছু নাই। 440 আমার কাছে নাই। শাওরাইত একবারে মেন বাজারে। যাক দিনের শুরুটা শুরু করে দিছি। এখন আরো একটা আছে, ওইটাও ডেলিভারি করবো, কিন্তু অ্যাপের মধ্যে দেখাইতে পারবো না। এটার কারণ হচ্ছে এগুলা লোকেশন ঠিকঠাক আছিল না। এটা পরবর্তীতে কনফার্ম করে এই যে ছবি তুলে নিয়ে পড়ছি। একটা 2টা, এই 2টা ডেলিভারি করতেছি। আপনারা হিসাবে রাইখে দিয়েন যে মোট 4টা ডেলিভারি হয়েছে। যে আরেকটা পার্সেল আছে এইটা ওই বাদুসদি প্রাইমারি স্কুলের সামনে কাস্টমার ডে প্রায় কতক্ষণ আগে দাঁড়া করে রাখছি, 10 মিনিট। লোকেশন যে এক্সট্রা 730 টাকা। ভিতরে ভাঙতি নিয়েছেন আমার জন্য ভালোই। দেখলাম না আপনার ঘরে যে কইলা পার্সেলগুলো আমি ঢুকাইতে পারি না, এইটাও ডেলিভারি দেখাইতে পারবো না। এটা যখন আমি কাজ শেষ করবো তখন হিসাবে ধরে নিব। আপনারা মনে রাখেন, নাইলে আবার বলবেন যে ভুলভাল কই থেকে হিসাব দিতেছি। এখন যাইয়া রাজীব ভাইয়ের 2টা পার্সেল আছে, পেমেন্ট করে এটা দিব। আর বাজারের মধ্যে আরো 5-7টা আছে। হ্যাঁ সব মিলে আজ কয়টা দিতে পারি, দেওয়ার পরে কাজটা শেষ করি। দেখি আগে এইখানে পার্সেলগুলো ক্লিয়ার করি। এখন যে পার্সেলটা দিতে আসছি, এটা গতকালকেও একটা পার্সেল নিয়ে গেছিল, আজকেও আরেকটা আসছে। আজকেরটাও নিবে বলছিল। বাসার সামনে দাঁড়ায় থাকতে কইছে, দেখি কতক্ষণ টাইম লাগায় আসছে। আমারও পার্সেল আছে, আসতেছে। স্টেট ফার্স্ট কুরিয়ারেরও মনে হয় পার্সেল আছে। দুজনেই দেখা যাইতেছে এখানে। দোনো রাইডারে এক কাস্টমারের লাইগা। আমার এখানেও তো একটা ছিল, আমারটাও কি বলছে নেওয়ার জন্য, সাবিকুন্দার নামি।
এলে গিয়ে তো কইতো আরেকজন ফোন দিছে কেডা কারে ফোন দিল কালকে দিয়ে গেছি একটা ওনার যেমন একজনের 2 দিনে 2টা দিয়ে গেলাম আর রাজীব ভাইয়ের হচ্ছে 2টা আছে গতকালকেও দিয়ে গেছিলাম আজকেও পেমেন্ট করা 2টা এই 2টা দিয়ে তারপরে রাজীব ভাইয়ের দোকানেই বসবো বৈশা যেগুলা নিবে ফোন দিব তারপরে লোকেশনে যাব আগে রাজীব ভাইয়ের বড় বড় সাইজের 2টা ক্লিয়ার করি রাজীব ভাই আমার হাতে যদি থাকতো আমি তোমার খালি ডিসকাউন্টের উপরে রাখলাম হলে হাসা কথা প্রতিদিন 2টা 3টা করে যদি আয়ে হ্যাঁ 2টা আইসে টোটাল বড় বড় সাইজের সমস্যা কি আরো 4-5টা প্যাকেট হলো তো আমার সমস্যা নেই আমার যত বেশি প্যাকেট তত বেশি ইনকাম আপনার মামু আজকে দেখলাম দোকানে এদিক দিয়ে আসছি তো ওরে মাল একটা এসে একটু সমস্যা রিটার্ন রিকোয়েস্ট করছেন না আর রিটার্ন দিচ্ছি না মাল বাড়ে গেছে ড্যামেজ হয়ে গেছে আমি তো সাবধানে নিয়ে আইছি এটা ভিতরে ও মানে আমার না ভিতরের তাহলে ঝামেলা না এলা রিটার্ন করলে আমার কোয়েন আরোগ্যর একটা প্রোডাক্ট আছে এইটা লোকেশন চিন্তাছি না কারণ হচ্ছে নতুন সব দিছে এখন নতুন দোকান দিলে তো ওইটা চিনাটা একটু ঝামেলা হয় আজকে চিনা লেছি পরবর্তী সময় থেকে এটা আবার যে কোনো সময় বললে চিনে দিয়ে যেতে পারবো এইটাই কইছে ভাই পার্সেল আসলে একটা মাহফুজুল ইসলাম নামে এত বড় দোকান দাও চিনি না আমি নতুন দিয়েছেন তো রাজীব বের কইতেছে পরে কইতেছে গয়ানে আর কি আমি ডেলিভারি দেখাই দিলাম ভাই ফোন দেওয়া তো আর লাগবো না যদি পরবর্তীতে যদি চিনি দিয়ে যাবো ওখানে সরাসরি ঠিক আছে আসসালামু আলাইকুম আরেকটা 2টা 3টা পার্সেল ফোন দেওয়া বাকি রয়েছে 3টা দিতে পারলে মোটামুটি কয়টা হয়ে যায় 6টা আর 3টা 9টা ডেলিভারি আর 2টা হচ্ছে এক্সট্রা 11টা ডেলিভারি হয়ে যাব 12টা 15-20-এর মধ্যে এখন 12টা 2 বাজে সব জায়গায় আজকে খালি জ্যাম আর জ্যাম সামনেও জ্যাম তার উপরে আজকে আবার বাজারের দিন এইখানে এর জন্য এত জ্যাম হইতে পারে যেই জ্যাম লাগছে এইখানে একটা পার্সেল দেওয়া লাগবে কারণ এইখানে কেমনে দিব দেখি খালি জায়গা কই পাই এই দোকানটাই তো বন্ধ হয় পার্সেল আপনার 436 এইটা 436 আর কি ছাড়া দিলে তো ভালোই তো এটা তো এত যদি ঝামেলা করে তাহলে রিটার্ন দিবেন নি আচ্ছা তাহলে আমি নিয়ে গেলাম যদি সমস্যা হয় তাহলে সমস্যা করবোই যে ঝামেলা দেখতেছি ব্যাংকের মধ্যে তাহলে নিয়ে গেলাম যদি সমস্যা হয় আপনার আমি ফোন দিব সামনের একটা এটা পেমেন্ট করে আরো 2টা আছে দেখলাম একটা ভাবছিলাম আসছিল এখন দেখে যে 2টাই জামালপুরের লোকেশন এখন 2টা থেকে টোটাল এইটা সহ আরো 3টা খালি 3টাই নিতে পারে শিউর না তাও যতটুকু সম্ভব মনে হয় নিতে পারে এই পার্সেলটা এনেই দিয়ে দিব সলমান ভাইয়ের মোটর সাইকেলের দোকানে সলমান ভাই কই গেল নো সন্ধি পার্সেল নিয়ে যাও ফোন ধরে না ও পেমেন্ট করা তো সলমান ভাই খুলে দেখো তোমার যদি কিছু না কয় মাজন দোকানে নাই মাজন ফোনও ধরতেছে না ওটিপি দিয়ে দিব যেন প্রাইস 0 দেখতে তো পাইতেছেন এটা পরবর্তীতে ডেলিভারি করে নি মনে সামনে যে টাকা দেওয়া যায় না আরেকটা আছে পেমেন্ট করা ছাড়া এটা দিয়ে দিব আর কি ফোন ধরা লাগবো না ভাই ফোন ধরা লাগতো না আমি না দেখে ফোন দিছি আপনারে পিছন দেখে ফোন দিয়ে আসতেছি তো যে শুধু কাস্টমার লিখে রাখছে নামের জায়গার মধ্যে 1040 আল্লাহ ভাঙতি নেই এত বড় নোট লোন এটা আমি আবার আরেকদিন আপনি যখন অর্ডার করবেন চাইনি মনে আমি না মনে থাকলে দাবি নেই এই পার্সেলটা ডেলিভারি দেখাই যেটা এখন নিল সামনে যেটা আছে এটা দিতে যাইতেছি তারপরেই বাজারের কাজ সম্পূর্ণ শেষ এরপরে অন্যদিকে যাওয়া হইব আর কি নাম কি এনে ফাতেমা ও আপনি তো অনেক আগে থেকেই মনে হয় নেন ওই যে আগে যে হ্যাঁ একদিন নিয়ে আসছেন উনি যে এবিএলেরও না কিছু জানি কাজ করে জানি না তাই না মনে আমার চিনতে পারে নাই উনি চিনলে কইলো যে একটু সামনে টান্না যান দোকানের এনে
কাহিলা কি? নাচিন না যা ধরছিলাম কাস্টমারও আগায় গেছে, কথা যেটা হয়েছে এটাও ডেলিভারি হোক। ফাতেমা ডেলিভারি কমপ্লিট, 9টা ডেলিভারি এখানে, একটা হচ্ছে ওই যে পেমেন্ট করা সলমান ভাইয়ের যেটা ওটিপি পরে নিবো, আর 2টা ওইখানে। 12টা ডেলিভারি হয়ে গেছে, 12টা 18 বাজে, ঘন্টা দেড়েকের মধ্যে 12টা পার্সেল ডেলিভারি। এক জায়গার 3টা আছে, এখনো ফোন ধরে নাই, যাইতে যাইতে আরো 4-5টা করে ফোন দিবো, ধরলে দিতে পারবো, না হলে অন্য লোকেশনে চলে যাবো। এক লোকেশনে 2 কাস্টমারের 3টা পার্সেল আসলে যে ফোন ধরতেছে না। একটা হচ্ছে সম্পূর্ণ ফোন বন্ধ, 30 সেকেন্ড 20 সেকেন্ড করে কল যায় কাইটে যাইতেছে, আরেকটা যে কলের উপরে কল দিতে আসি, ধরার কোনো নামগন্ধই নাই। এটা হচ্ছে এই 3টাই আজকের জন্য হোল্ড হয়ে যাইব আর কি। এখন অন্য আরেকটা লোকেশনে যাইতেছি, যাইতে যাইতে ফোন দেওয়ার মধ্যে আছি, তাও এই ফোনটা দেওয়া শেষ হয়েছে, এখন প্রায় 13 থেকে 14টা কল দেওয়া হয়েছে এই 3টা কাস্টমারের মিলায়। আমার তো আর কিছু করার নাই, আমি তো আমার দায়িত্ব পালন করছি, ফোন দিছি। তা হচ্ছে কাস্টমারে যে কয়টা 4টা ফোন দেওয়া হয়েছে, ফোন হচ্ছে যে বন্ধ। আরও 2 কাস্টমার হচ্ছে ফোন ধরতেছে না, আসার আগে একটা ফোন দিছি, ফোন ধরে নিব কিছু, আরেকটা প্রথম দিকে ফোন ধরতেছিল না। সম্পূর্ণ লোকেশনে যাইয়া আবার ফোন দিব, যাইয়া ফোন দিলে দেখি ধরে কিনা, না ধরলে এই 2টা হচ্ছে হোল্ড করে হারাইখা দেওয়া লাগবো কালকের জন্য। পার্সেল কি আপনার নাকি রাকিবুল ভাই? আপনার বয়সে বলছি। স্কুলের এনে থাকতে থাকতে ফোন দিতেছি, কইলেন যে আসতেছেন। সামনে চুপার স্কুল আছে না? সামনে না একটা স্কুল আছে, এটার কি কয়? প্রাইমারি স্কুল। প্রাইমারি না, 1580 টিয়া। 1580। দারাজে ঢুকেন, দারাজে 2 কে দেখেন আগে। 780। আপনার দারাজে 2 কে দেখেন, আপনি 2 কে দেখে পরে এই খোলেন, এর জন্য তো কইতেছি দাম আগে দেখেন দেখে। পাগল নাকি এটা? আমি কি করার সে দাম সন্দেহ মনে হয়, তাইলে ইয়ে করেন না, খুলেন না, তাহলে দাঁড়ানো টিভি পারে। ডাবল দামে আমি কি কারণে রাখবো? ডাবল দাম বলতে এখানে তো লেখা আছে যে, এটা ডাবল দাম। না এটা আপনি বলতে পারবেন কেমনে অর্ডার দিচ্ছেন। 1580। হ্যাঁ আমি তো এটাই বললাম যে আমি না হয় আপডেট করলাম, বুঝতে পারবো। হ্যাঁ সরি। হ্যাঁ আচ্ছা, ওটিপি দেন, সমস্যা নেই, পাঠাইছি। এটা খোলার পরে যে খুলে লাইছেন, পর হচ্ছে প্রোডাক্ট যদি ইচ্ছা করে রিটার্ন করতেন তাহলে ঝামেলা ছিল, এর জন্য আপনারা বললাম যে আপনি আগে দেখেন কি অর্ডার করছেন। বলেন। 3540। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে ভাই, সমস্যা নাই, মানে আমগো রিটার্নের কোনো ঝামেলা নাই। দারাজ থাকলে না হয় দেখা যাইতো কোন জায়গায় ঝামেলা হয়েছে, এখন দারাজ হতো নাই কাস্টমারের ফোনে। যাক, খোলে নাই, খোলার আগে রিটার্ন করে দিছে, আমি ঝামেলা মুক্ত। খোলার পরে রিটার্ন করলে আমি ঝামেলায় পড়তাম। এখন এইখানে আরো 2টা 3টা 4টা 5টা পার্সেল আছে, এখানে আরো 5টা পার্সেল থেকে 2টা চিনি 3টা চিনি, আর বাদ বাকি 2টা ফোন দেওয়া লাগবে। তো পুবের দোকানে হচ্ছে একটা দিয়ে যাওয়া লাগবো, আরোগ্যর প্রোডাক্ট পেমেন্ট করা, ওটিপি দিয়েও রাখছে বলে। 2 মিনিট লাগবো কাকা, খালি যাবো ওরাম পার্সেলটা দিয়া। তো পু ভাই, উদয় ভাই কি ওটিপি দিয়ে রাখছিল ভাই? ফোন ধরতে আছেন, আপনারা ফোন দিলে একটু কয়ে দিয়ে নিছেন। জি ভাই, লোক কি পাঠাইবেন বা যাইবো? না তাইলে আজকের পাইতেন না ভাই, আমার কাজ শেষ তো আমি যাইতেছি, আমার এই বাদ বাকি পেমেন্ট করাগুলো নিয়ে গেছে আর কি। ভাই আমি এতক্ষণ তো থাকতে পারবো না, আপনার তাহলে কালকে আসা লাগবো, আমার একটার জন্য তো আমি 30 মিনিট থাকবো না ভাই। তাহলে হচ্ছে টাকা রাইখা যান আপনি কি ওর দোকানে, আমি দিয়ে দিব না। আগে তো হচ্ছে যে একবার এমন করছিলেন, তাহলে রাইখা যান, আমি টাকা পার্সেল দিয়ে দিব না কালকে। ভাই আমি একটার জন্য তো আর 30 মিনিট বসে থাকবো না, আমার তো আর এনো কাজ নাই যে আমি এতক্ষণ বসে থাকবো ফোন আমারে। ভাই আগে তো ফোন দিতেছি, ফোন তো ঢুকে না, এর আগে একবার ট্রাই করছি আমি, যখন খাগড়ার চর তখন থেকে ফোন দিতেছি, খাগড়ার চর থেকে তো আপনারে ফোন দিতেছি, আপনার ফোন ঢুকেই না। আমি এই যে এখন আসছি পরে ফোন ঢুকছে, বাজারে আসার পরে। ভাই আমি সর্বোচ্চ 10 মিনিট আছি, 10 মিনিটের মধ্যে যদি আসেন পাইবেন, না হলে কালকে নিয়ে লাগবো। কই দা ঘুরো, আমিও তো যাবো ওইদিকে, আমি যাবো হচ্ছে বড় বলা। নাম আমার লাগে কত দূর যাইতে পারবো? সিংলাবো কোন জায়গায়? ও তাইলে যাইতে না, অন্য দিক দিয়ে যাবো। আমি যাবো ডাইনের রোড দিয়া, বড় বলা রোড দিয়া। হ্যাঁ হ্যাঁ, 870 ধরেন। কাজ শেষ বলতে কাস্টমার 30 মিনিট দাঁড়াইতে হয়েছে, আমি বলছি সর্বোচ্চ 10 মিনিট দাঁড়ামো, না হলে খালি যাবো। 30 মিনিট নিয়ে বেড়াইবো জামালপুর থেকে ভাই। আজকে পাইলাম আপনারটা তো থুয়ে যাওয়া লাগে, আপনি থুয়ে যাই ইমরান বের দোকানে। হ্যাঁ আছে, ফোন দিয়ে আমিও যাই, আন্দার 2 একটা পার্সেল দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ ভাই কোন
হ্যাঁ কোন ভাই? জি ঠিক আছে। দেখলেনি তো প্রথম ফোন দিছি, ফোন হচ্ছে ধরে নাই। এখন ফোন দেওয়ার পরে বলতেছে উনি নাকি নিব। এখন আবার কে ফোন দিতেছে রে ভাই? কাস্টমার কি জন্য যে এমন সব লোকেশনে অর্ডার করে আল্লাহ ভালো জানে। রাস্তার অবস্থা মোটামুটি লেভেলের, কিন্তু লোকেশন হচ্ছে খুবই দূরে। 441 টাকা পেমেন্ট করে চেক করতে হইব। সমস্যা হলে ফোন থেকে রিটার্ন করা লাগে আর কি। আরও একটা আছে বাজারের মধ্যে রোমান নামে, এটা হচ্ছে দিতে হইব। আজকে একটা 7 বাইজা গেছে, এখনো কাজের অর্ধেক শেষ করতে পারি নাই। আরো 20টা পার্সেল রয়ে গেছে আমার এখানে। আজকে প্রচুর লেভেলের প্যারা খামুরে ভাই, বুঝতেছি যা। এখন রোমান নামেরটা যত তাড়াতাড়ি পারি ডেলিভারি করি। এই বাজারের শেষ পার্সেলটা হচ্ছে এইখানেই দিব। কাস্টমারে বলছি আগে এসে দাঁড়াইতে, কিন্তু দাঁড়ায় নাই। আমার তোর মনে হইতাছে আমি দাঁড়াই, কাস্টমার যেহেতু না দাঁড়ায়। ম্যাজিক হয়ে গেল নাকি? আপনি আমার না দেখেন দা গেলেন গা কই দিয়া? 684 টিয়া। তার মানে আরো আছে আপনার প্রোডাক্ট যেটিয়া লইছেন দেওয়া দিতেছে। এটাই নেই এখনো তাহলে। মুস্কানটা তো চিনি, আপনার ঘরে সে চিনি না আমি। আগে মনে একবার দিয়ে গেছিলাম রোমান নামে, মাঝখানটা পরে অর্ডার বন্ধ করে দিয়েছিলেন। 310 ধরেন 5টা কয়েন দেখতেছি আছে মনে হয়। এখন সবগুলো ডেলিভারি দেখাইতে পারি আমি মনে হয়। এটা থেকে শুরু করি যেটা মাত্র দিলাম। একটা এই মোট হলো 13টা ডেলিভারি, আর একটা রয়ে গেছে বেল উদয় হাসান নামে। এটার ওটিপি এখনো দেয় নাই, ওটিপি দেখি দেয় কিনা। এখানে হিমরান ভাইয়ের একটা পার্সেল আছে, এটা আজমল ভাইয়ের দোকানে দিয়া ডেলিভারি দেখাই দিতে কইছে। বিকাশে সন্ধ্যায় টাকা পাঠাই দিব। আপনাকে লাল ভাইয়ের রূপে ইমরান ভাইয়ের বই, আর এটা টাকা বিকাশে দিয়ে দিব আমি শিওর। ডেলিভারি দেখাই দিই, একটা স্ক্রিনশট নেওয়া লাগবো, এরপরে ডেলিভারি। আজমল ভাইয়ের দোকানে বইয়া এইখানের 4-5টা আছে, ফোন দেই। ফোন দেওয়ার পরে বাদ বাকি কাজ করবো। কয়েকদিন আগের একটা ভিডিও আপলোড করছিলাম, এই লোকেশন আমার না, তাও এখানে আসা লাগে এই টাইটেলটা দিয়া, মানে রিমোট একটা এরিয়া। আজকে প্রায় 15 দিন পরে আবার এখানে আসা লাগছে। 15 দিন না 13 দিন 14 দিন হইতে পারে। কাস্টমার আজকে আর আগের মতো এসে দাঁড়ায় নাই, আমার এই দাঁড়ায় থাকা লাগতেছে। গ্রামের ভিতরে এটা সুন্দর একটা জিনিস করছে, কিন্তু এই জিনিসটা কি এটা হচ্ছে আমার জানার খুব আগ্রহ। এখন এইখানে যদি কোনো কাস্টমার অর্ডার করে তখন হচ্ছে জানি না নিম, এমনিতে জানলে আবার দইরা মাইট টাইরও দিতে পারে। কাস্টমার হচ্ছে বাইক নিয়ে আসতেছে যতটুকু মনে হইতেছে। হ্যাঁ আপনি মনে হয় যে আগে যে আসছিল ওনার ছোট ভাই, কি জানি নাম ওনার, ওনার ছোট ভাই মনে হয়। দুইটা জি গেলাম যে ওইটা কি আপনার ভাই লাগে নাকি? ভাই কইলাম না, দিন যত যাইবো প্যারা তত বাড়বো। একটা সিনে তো বাইজা গেছে প্রায় 1:38, কাজ এখনো অর্ধেক শেষ করছি, আরো অর্ধেক রয়ে গেছে। আমার ঘুম পাইতেছে, কতক্ষণ যাইলে মনে হয় আমি বাইকের মধ্যেই ঘুমাই যাবো। কারণ হচ্ছে আমি প্রতিদিন 2টার ভিতরে বা সর্বোচ্চ 2:30-এর ভিতরে বাসায় যা গোসল টোসল কইরা ঘুম টুম দেওয়া হয় সুন্দর করে। কিন্তু এখন আজকে যেহেতু প্যারা হয়ে যাইতেছে, আমার বডি তো আর এটা বুঝতেছে না, বডি হচ্ছে ঘুম ঘুম যাইতেছে। যাক ব্যাপার না, এটাও ডেলিভারি দেখায় দেখি কয়টা রয়ে গেছে আমার কাছে। 16টা ডেলিভারি আর এক্সট্রা আছে আরো 2টা, তার মানে 18টা হয়েছে, আরো 12টা রয়ে গেছে। এগুলো আবার ফোন দিয়ে ডেলিভারি করতে হবে, দেখি কোনটা কোন জায়গা থেকে নেয়। ভাই বাসার সামনে। আচ্ছা দেখ কাস্টমার কার হয়েছে, একটা কাস্টমার সাহায্য করতেছে আগে বহুতক্ষণ পরে। কয়টিয়া দেন তো? 300 টিয়া দেওয়া যায় বরাবর। 302 আর কি দাঁড়াইছে না, দেখছেন আমার হুদা মানে 2টা দিন খাড়াইছে, যে 2টা পার্সেল আইছিল যে আমি তো জানি না আপনি হেয়ার পার্সেলের লেগে যাইছেন। পরে আরেকজন বলে দিয়া গেল না, আমি যে আপনারে কইছি যে ভাই আরেকজন দেখি টিয়াটা কি করবেন, টিয়া পরের দিন দিতেন। আপনারা তো কইছি যে নিয়ে যাবেন টিয়া পরের দিন। হেয়ার পার্সেলের লেগে যাইছেন। আপনাকে বাড়ির সামনে গিয়ে আমি আরেক বেটার পার্সেলের লেগে খাড়ে থাকি। এখন আর কয়টা রইছে টিয়া ডেলিভারি করবো আর দিমু, খালি যে কয়টা রইছে ফোন দিতে জায়গা। আজকের ভিডিও মনে হয় অনেক বেশি বোরিং লাগতেছে আপনার করে, বারবার পার্সেল ডেলিভারি করতে আছি। পার্সেল ডেলিভারি থামার আর নাম নাই। বেশি ডেলিভারি করতেছি বেশি ইনকামও হইব। আজকে সকালেই বইলা বেলেছিলাম যে টাইম বেশি লাগবে, ইনকামও বেশি হইব। এখন এইটাই দেখি টাইম কতক্ষণ লাগে, ইনকাম কত করা যায়। আল্লাহ জানে কাস্টমার কি আসছে কিনা। আমি অনেকক্ষণ আগে ফোন দিয়েছিলাম, বলছিলাম যাই সে দাঁড়ায় থাকার জন্য, বেশিক্ষণ লেট করতে পারবো না। একটা পার্সেল নিয়ে আসছি তো এখানে, মনে হয়তো আসে নাই। ফোন কয়টা দিতেছে আশেপাশে আছে নাকি? ফোনেরও চার্জ প্রায় শেষ, 16% আছে, দেওয়া যায়। ডায়লগ দিলেইব কইতেছেন 20 মিনিট ধরে বলে আটতেছেন, ফোনে দিলাম 10 মিনিট হইলো। 463 টিয়া দিয়া পরে খুলতে হইব আর কি, পেমেন্ট দিয়া। সমস্যা হলে 7 দিনের মধ্যে রিটার্ন করবেন, টাইম তো লেখা আছে এনে। না দিয়ে অন রিটার্ন করুন দিতে সাথে সাথে করা যায় না।
10,000 টাকা করা যায় না, রিটার্নের পরে 7 দিনের টাকা করলে যদি টাকা না এ ওইটা আমি রিস্ক নিতে পারি। 63-60 রাখতে পারি কি এটা আমি কালকে আসবো তো এদিকে এদিকে দিয়ে দিবেন তখন। এটা কি কত 200 টিয়ার আছে 240 না কত 30 রাখো কাল কত 40 না 30 140 340 টিয়ার দাল যাইতেছে আজকে। তন্ময় ভাই রিটার্ন ওটিপিটা দেন প্রোডাক্টের আগে। এই যে এটা হচ্ছে যে হাঙ্গ জীবন কাস্টমারের নাইয়া প্রোডাক্টের ওটিপি নিজে লইয়া রিটার্ন করতেছি 8-9-31। আজকে এমন কোনো জায়গা বাদ যাই নাই যেখানে পার্সেল আছে, কিন্তু আমি ইচ্ছা করে যাই নাই। প্রতিটা লোকেশনে যেখানে পার্সেল আছে বা কাস্টমার ফোন ধরতেছে ওইখানে হচ্ছে যাওয়া লাগতেছে, হয় এটা ভালো রাস্তা হোক আর হয় এটা খারাপ রাস্তা হোক। কাস্টমার ফোন ধরছে মানে আজকে দেওয়াই লাগবে, যেহেতু কালকে আমি প্যারা নিয়ে আবার কাজ করতে চাইতেছি না, আজকে এর জন্য সম্পূর্ণ প্যারাটা নেওয়ার জন্য চাইতেছি। অলরেডি 2:23 বাজে। সেম জিনিসই দিচ্ছেন আজকে, কিন্তু মানে ওই দিনকে যেটা দিয়েছিল পরে রিটার্ন করছেন, আজকে সেম জিনিসই দিচ্ছেন আর কি, দাম একটু কমাই আর কি। বুঝতে পারছি। 74-43 আপনারটা নিয়ে কাস্টমারের এইখানে যাইয়া দুইটা পার্সেল রিটার্ন করা লাগছে আজকে আমার। মানে যাইয়া আমি তো আগে পরে ফোন দিয়ে রিটার্ন করি, আজকে হচ্ছে যাইয়া রিটার্ন করা লাগছে। যে আপনি যদি আগে খালি কইতেন যে ভাই সেলারে কিন্তু কইছে ভুল প্রোডাক্ট, কালকের আগের দিন কইছে আপনার মনে নাই কইছে। আমি তো মনে করছি ওই দিনকে আইবেন, আমি মনে করছি পরে নাম্বারে কল দেওয়ার পরে লেখা দিছে ব্যাগ মানে রিটার্ন হয়ে গেছে। আমি মনে করছি দুদিন মানে আপনিও বুঝতে ভুল করছেন আর সেলারেও বুঝাইতে ভুল করছে। পরে অর্ডার করছে, আমি মনে করছি ওই দিয়ে আচ্ছা সমস্যা নেই, যেহেতু আপনি নিয়ে আসবেন হ্যাঁ ওইটা আমি নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, ভালো হয়েছে সেলারে বইলা দিছে আগে, আমিও রিটার্ন করে দিতে পারছি। সেলারে প্রোডাক্টও পাঠায় আবার ফোন দিয়ে কাস্টমারটা বইলাও দেয় যেটা একটা ভুল প্রোডাক্ট আর কি। এখন কেমনে কি কোন কাস্টমার আসার পরে বলতেছে 2টা অর্ডার করছে, একটা সেলারে বইলা দিছে যে এটা নাকি ভুল প্রোডাক্ট দিয়া প্যাক করছে, এটা রিটার্ন করে দেওয়ার জন্য। তুই তাহলে পাঠাসকে, তুই না পাঠালি তো আমরা হচ্ছে এটা আর পাই না, রিটার্নের কোনো প্যারা নাই। দুইটা কাস্টমারের এনে যাইলাম, 2টাই রিটার্ন হয়ে গেছে, আরো 2টা নেওয়ার কথা। কাস্টমার ফোন ধরছে, আমি ফোন দিয়েছিলাম। এই 2টা দিতে পারলে মনে হয় আর 2টা থাকবো, যদি নেয় ওই 2টা মোট 4টা ডেলিভারি হইতে পারে। হ্যাঁ যাইয়া আগে দেখার পালা কাস্টমার নেয় কিনা। এইখানে সুজন ভাইয়ের একটা পার্সেল আছে, যারে আমি প্রায় 15-20 মিনিট যাবৎ বসায় রাখছি, বললা যে ভাই আসতেছি যায়েন না। এটা দেওয়ার পর এখানে আরেকটা আছে, ওইটা দিতে পারলে অন্য লোকেশনে চলে যাব। ভাই কি ভিতরে নেই? আয় পড়েন মা লড়ে গে খারিতাম ফোন দিয়া কি দেখমু কয় কি গেল কোতলে। আমি রাইখা যাইতেছি, ভাইয়ের বিকাশ আছে, সমস্যা নাই পাঠাই দিতে। হ্যাঁ আমি রাইখা গেলাম তাহলে। ভাই যে ওয়ালাইকুম সালাম, কয়েস বাবুর বাড়ির পিছনের রাস্তাদার কি ইটের চলিনি, সামনে দাঁড়ায় রয়েছি। 278 টিয়া 278 বাইলে 220। ঠিক আছে ভাই, কয়টা আছে এখানে দেখতেছি নি তো? 3টা থেকে এই যে এখন আরেকটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এই হইলো 20টা ডেলিভারি, আরো 2টা ওই যে প্রথমে দিছিলাম 22টা হয়েছে। 2টা থেকে একটা নেওয়ার চান্স আছে আমাদের বাসার, আরেকটার খবর এখনো জানি না। এখন যাইতে থাকি বাসার দিকে আর ফোন দিতে থাকি, দেখি নাই কিনা। এই 2টা পার্সেল আছিল, এখান থেকে একটা ফোন ধরতেছে না, আর একটা বাসার সাথে যেটা এটা নিব সামনে যাইতে বলছে। আমার চিনে না অবশ্য, কিন্তু আমি মনে হয় কাস্টমারে দেখলে চিনতে পারি। এখন এইটা দেওয়ার পরে আমার কয়টা ডেলিভারি হয়, হ্যাঁ এটা শেয়ার করতেছি আপনাদের লগে। পার্সেল আপনার না? চিনি তো মনে হয় আপনারে, আমার তো মনে হয় ফেস দেখলে চিনবেন, এমনি চিনবেন না। কেডাটা হে আবার আয়ো ভাই আয়ো, তোমার তো বিচারতাছি। স্যামসাং মোবাইলের 200 কত দেন তো? 39। ভাই কি ডরে ঘরের ভিতরে বসে নি 12 না কে কিসে মডেল মিল না প্যাকেট না খুলে আমি এত কই ডর দিয়ে লাইছেন লাগান দিই পিছনে ঘুরেন। হ্যাঁ হয়েছেই তো 10টা জাদুর বাক্স, তুমি তো অর্ডার দিতে পারতো না। ডরাও তুমি কি করতাম? হ্যাঁ কইলাম না, এলাকার ভাই বড় ভাই দুনোরাই হচ্ছে ভাই। একটারে সম্পূর্ণ চিনি, পরে যেটা আসলো নাজমুল ভাই, আগেরটা নাম মনে নাই, এখন পার্সেল দিছে এখনই মনে নাই। এইটাকে লাস্ট ডেলিভারিটা করি, সানাউল্লাহ নাম, আমি নামটা জানতাম না। লাস্ট পার্সেল ডেলিভারি কমপ্লিট। আর এই যে যেটা রয়ে গেছিল একটা, এই যে মারুফ বুইয়া, 3টা কল দেওয়া হয়েছে, আরেকটা কল দিতেছি আমি আপনাদের সামনেই, তাও দেখবেন ধরবো না।
দেখলেনি তো ওইটাও রিসিভ করে নাই, কাস্টমার ফোন রিসিভ করে নাই দিয়া হল। এইখানে হচ্ছে 21টা আর এইভাবে হচ্ছে 2টা, ওই যে সকালে দিয়ে আসছিলাম যেটা মনে রাখতে গেছিলাম। তাহলে মোট 23টা পার্সেল নিয়ে ডেলিভারি করছি, 9টা রিটার্ন, 16টা রয়ে গেছে যেগুলো কালকে দেখে রিটার্ন হইতে পারে কিছু, আবার নিতেও পারে। এখন 23টা পার্সেল আজকের ইনকাম 23 ইন্টু 32, 776 টাকা হচ্ছে পার্সেল দিয়া, 260 টাকা হচ্ছে বেতন। আজকে তেল খরচ গেছে আমার 300 টাকার মতো, 340 টাকার তেল হচ্ছে নেওয়া হয়েছে, 300 টাকার মতো তেল গেছে। আমি আরো এইখান থেকে যদি 300 টাকা মাইনাস করি তাহলে 696, 230 টাকা গেছে সকালের যে চাক্কা ঠিক করছিলাম তখন, 230, 466 টাকা আজকে রয়ে গেছে আমার আজকের ইনকাম থেকে। আজকের দিন আমি এমন একটা ব্লগ দেখাইলাম যেখানে আমি সকালে রাইডারের খারাপ সময় থেকে শুরু কইরা পার্সেল ডেলিভারির খারাপ সময়, তারপর কোথায় কোন কাস্টমার কি ঝামেলা করতেছে, এই সব বিষয়গুলো আজকের এক ভিডিওতে আমি দেখাইতে পারছি আপনাদের। আমি আশা করি সকালে চাক্কা নষ্ট হয়ে গেছে, তারপর অফিসে যে পাম্পে থেকে তেল নিতে পেরাই পড়লাম, তারপরে আবার কাস্টমারের সাথে ওই যে রিটার্ন নিয়ে টুকটাক ঝামেলা হইলো। মানে সম্পূর্ণ একটা রাইডারের জীবনে কি ঘটতে পারে এই জিনিসটা হচ্ছে দেখাইলাম আপনাদের। বাসায় যেহেতু এই পড়ছি, আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চিল করবেন। এখন টাইম বাজে 2:57, আর আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইতেছে কালকে মানে 5ম দিন।